আজ আমি ভারতে পারসিক অভিযানের ফলাফল নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। ভারতে পারসিক বিজয়ের কোনো প্রত্যক্ষ প্রভাব দেখা যায়নি। পারসিক সাম্রাজ্য স্থায়ী না হওয়ার ফলে এই সাম্রাজ্যের রাজনৈতিক গুরুত্ব তেমন ছিল না। ভারতীয় পুরাণ বা প্রাচীন সাহিত্য এই আক্রমণের কোনো উল্লেখ দেখা যায় না। ভারতে উত্তর পশ্চিমে যখন পারসিক সাম্রাজ্য স্থাপনের চেষ্টা চলছিল, সে সময় গঙ্গা যমুনা উপত্যকার মগধ তার নবযৌবনের প্রখর তেজ নিয়ে সাম্রাজ্য স্থাপনের কাজে রত ছিল। এজন্য ভারতীয় লেখকদের দৃষ্টি প্রধানত মগধের দিকেই আবদ্ধ ছিল। গন্ধার রাজ পুক্কুসতি তার শত্রুর বিরুদ্ধে মগধ সম্রাট বিম্বিসারের সাহায্য চান বলে জানা যায়। এই শত্রুকে তা ঠিক জানা যায় না, হয়তো এই শত্রু পারস্য হতে পারে। বিম্বিসার ও অজাতশত্রু পারস্যের সাম্রাজ্য বিস্তার দেখে ভারতে সাম্রাজ্য বিস্তারের প্রেরণা পেয়েছিলেন বলে অনেক ঐতিহাসিক মনে করেন। পারস্যের মাধ্যমে ভারতের কথা গ্রিস দেশ জানতে পারে। গ্রিস দেশ অভিযানের সময় পারসিক সম্রাট জারেক্সিসের বাহিনী ভারতীয় সেনার উপস্থিতি ভারত সম্পর্কে গ্রিকদের মনে কৌতূহল জাগায়। হেরোডোটাস ভারতবর্ষ সম্পর্কে তথ্য দিতে আরম্ভ করেন। পারস্যের সাম্রাজ্যের পথ ধরে ম্যাসিডনের দিগ্বিজয়ী আলেকজান্ডার ভারত আক্রমণ করেন। পারস্যের পথে ভারতীয় পণ্ডিতেরা গ্রিসে যান এবং সক্রেটিসের সঙ্গে দর্শন নিয়ে আলোচনা করেন। হুইলারের মতে পারস্যের কাছ থেকে ভারতবর্ষ লোহার ব্যাপক ব্যবহার ও মুদ্রা তৈরির কৌশল শিক্ষা নেয়। পারসিক শাসন ব্যবস্থায় সাম্রাজ্যে সর্বত্র শান্তি ও নিরাপত্তা রক্ষা করা, রাজপথগুলিকে নিরাপদ রাখার ব্যবস্থা থাকত। এজন্য পারসিক আমলে তক্ষশিলা, পুষ্কলাবতী, কপিসায় পথের পাশে নগর গড়ে ওঠে। ভারতীয় শাসকরা, বিশেষত মৌর্য সম্রাটরা পারসিকদের কাছ থেকে এই উত্তরাধিকার গ্রহণ করেন। মৌর্য সাম্রাজ্যের উপর পারস্যের প্রভাব অনেকটা ব্যাপকভাবে দেখা যায়। স্পুনার প্রভৃতি পণ্ডিতদের মতে মৌর্য সম্রাটরা ভারতীয় ছিলেন না, পারসিক ছিলেন। স্পুনারের এই মত অধিকাংশ পণ্ডিত অগ্রাহ্য করেন। তবে এটা সত্য যে মৌর্য রাজারা পারসিকদের কাছ থেকে সর্বভারতীয় সাম্রাজ্য স্থাপনের আদর্শ নেন। মৌর্য শাসন ব্যবস্থায় কিছু কিছু পারসিক প্রভাব দেখা যায়। মৌর্য শাসন ব্যবস্থার কেন্দ্রীকরণ নীতি পারসিকদের শাসন ব্যবস্থা থেকে নেওয়া হয় বলে অনেকে বলেন। গুজরাটে অশোকের শাসন নিযুক্ত শাসনকর্তা ছিলেন যবন বা পারসিক তুষাস্প। মৌর্য সম্রাটদের দেহরক্ষিণীর কাজে পারসিক নারী নিয়োগ করা হতো। মৌর্য সম্রাটরা কেশ সংস্কার প্রভৃতির উৎসব পারস্যের অনুকরণে করতেন। চন্দ্রগুপ্ত মৌর্যের পাটলিপুত্রের কাষ্ঠ নির্মিত প্রাসাদ পারস্যের পার্সিপোলিস প্রাসাদের অনুকরণে হয় বলে অনেকে মনে করেন। আলেকজান্ডার পার্সিপোলিস নগরী ধ্বংস করার পর পারসিক স্থপতি ও ভাস্কর ভারতে চলে আসেন। তাদের প্রভাবে ইন্দো পারসিক স্থাপত্যের অগ্রগতি হয়। অশোকের স্তম্ভগুলিকে অনেকে এই স্থাপত্যের বিশেষ নিদর্শন বলে মনে করেন।
কারণ এর আগে ভারতে পাথর খোদাই করে স্তম্ভ নির্মাণ ও তার গায়ে লিপি খোদাই করার চলন ছিল না। অশোকের স্তম্ভগুলির অসাধারণ পালিশ এবং খোদাইয়ের কাজ পারসিক ভাস্কর্যের প্রভাব বলে মনে করা হয়। পারসিক সম্রাটরা ভারতের অধিকৃত অঞ্চলে আরমাইক লিপি চালু করেন। মৌর্য যুগের খরষ্টি লিপি এই আরমাইক লিপি থেকে উদ্ভূত হয়। পারসিক মুদ্রা দারিক ও শেকেলের অনুকরণে মৌর্য মুদ্রা তৈরি হয়। আলেকজান্ডারের আক্রমণে পারসিক সাম্রাজ্য ধ্বংস হলেও ভারতের সঙ্গে পারস্যের সাংস্কৃতিক সম্পর্কে ছেদ পড়েনি। পারস্য থেকে বহু স্থপতি এই সময় ভারতে চলে আসেন। তাদের প্রভাব মৌর্য শিল্পকলা ও অশোকের স্তম্ভগুলি তৈরির ক্ষেত্রে দেখা যায়। মর্টিমার হুইলারের মতে অশোকের স্তম্ভের সিংহ মূর্তিগুলি উল্টো করে রাখা পদ্ম স্তম্ভের গায়ে তার বাণী খোদাই পারসিক ভাস্কর্যের প্রভাব মনে করে দেয়। পারসিক সম্রাটরা বাহিস্তান, নাকশ-ই-রুস্তম লিপি এমনভাবেই তৈরি করাতেন। অশোকের লেখগুলি রচনায় যে ভূমিকা ব্যবহার করা হয় তা অনেকটা দারায়ুসের লেখের ভূমিকার অনুবাদ বা অনুকরণ। অশোকের লেখে দীপি ও নিপিষ্ট প্রভৃতি শব্দ পারসিক ভাষা থেকে গৃহীত বলে মনে করা হয়। তবে ভারতও পারস্যকে কিছু দিয়েছিল, শুধু পারস্য থেকে নেয়নি। পারস্যের ম্যানিকেয় ধর্মমত ভারতীয় বৌদ্ধ ধর্মের প্রভাবে উদ্ভূত হয়। মহাযান বৌদ্ধ ধর্মের সঙ্গে পারস্যের জরাথুস্ট্রীয় ধর্মমতের কিছু যোগ ছিল।